দুনিয়ার বেশিরভাগ মানুষ আল্লাহ আছেন, তিনি খাদ্য দান করেন, তিনি চন্দ্র সূর্যের পরিচালক, রিজিক দাতা, এই বিষয়গুলো বেশিরভাগ লোকেরা বিশ্বাস করে। আগের যুগে মক্কার কুফাররা, ফেরাউন, নমরুদ, বর্তমান যুগের ইহুদি খ্রিস্টান সহ সব ধর্মের লোকেরা বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছেন। এটা আমরা কোরআন এবং হাদিসের থেকে, ইতিহাস থেকে দলিল সহ গত জুমাতে আলোচনা করেছিলাম। পার্থক্য কোথায় সে বিষয়টা আমরা আলোচনা পেশ করছিলাম। এই মক্কার লোকদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হলেন, কোরআন যখন নির্দেশ করলো ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয়দেরকে, নিকটবর্তী লোকদেরকে সতর্ক করুন। আর আগে আসলো ফাসদা বিমা তুমার, আপনি যা আদিষ্ট হয়েছেন তা স্পষ্ট করে প্রকাশ্যে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার নিয়ম অনুযায়ী, তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী ভোরে সাফা পাহাড়ে গিয়ে উঠলেন। কারণ নিয়ম ছিল ভীতিকর কোন পরিস্থিতি সম্পর্কে সাবধান করতে হলে সকালে গিয়ে পাহাড়ে উঠত, উলঙ্গ হতো লোকেরা, কাপড়টাকে মাথার উপর উড়াতো আর ঘোষণা করতো ইয়া সাবাহা, সকালের বিপদ। এরকম ঘোষণা শুনলে মানুষেরা মনে করত বিরাট কোনো ভয়াবহ বিষয় আছে, সব জড়ো হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য উলঙ্গ হন নাই। তিনি সে নিয়ম অনুযায়ী পাহাড়ে গেলেন, ডাক দিলেন ইয়া আলাল কুরাইশ, ইয়া বনু ফিহর, ইয়া বনু হাশিম, ইয়া বনু আব্দুল মুত্তালিব, এরকম নাম ধরে ধরে বিভিন্ন গোত্রকে ডাকলেন। লোকেরা যখন শুনলো আওয়াজটা সেই মহান যুবকের, যেই যুবক কখনো প্রতারণা করে না, যেই যুবক কখনো মিথ্যা কথা বলে না, যেই যুবক কখনো ধোঁকা দেয় না, সেই আল আমিন বিশ্বস্ত যুবক ডাকছে, সব জড়ো হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কুরাইশের নেতৃবৃন্দ, মক্কার নেতারা শুনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী প্রস্তুত হয়ে আছে ভোরবেলা আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা মিনকা ইল্লা সাদিকান, আমরা তোমাকে সত্যবাদী রূপে পেয়েছি, কখনো মিথ্যা তোমার থেকে পাই নাই, মিথ্যা শোনার অভিজ্ঞতা তোমার থেকে আমাদের নেই। এবারে তিনি বললেন ইয়া আহলা মক্কা, ইয়া কুরাইশ, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, ও আমার কুরাইশের নেতৃবৃন্দ, যদি তোমরা একটা কথাকে বিশ্বাস করো, একটা কথাকে মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, তোমরা গোটা আরবের মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুমুল আজম, গোটা অনারব বিশ্ব তোমাদের অধীনস্থ হয়ে থাকবে, আবিল জিজিয়া, হয়তো তোমাদের ধর্ম গ্রহণ করবে, নতুবা তোমাদেরকে জিজিয়া দিয়ে থাকবে, তোমাদেরকে অমান্য করে থাকার মতো পৃথিবীতে কোথাও স্থান থাকবে না। নেতারা যখন নেতৃত্ব পায় খুশি হয়, বলল বলো এমন একটা কেন, আমরা 10টা মানব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তার ঘোষণা দিলেন। এখানেই পার্থক্য হয়ে গেল। তারা যদিও আল্লাহকে পাওয়ার জন্য মূর্তি পূজা করত, যদিও তারা আল্লাহর ঘর নির্মাণ করেছিল, যদিও তারা মক্কায় হজ করত, যদিও তারা হাজীদেরকে মেহমানদারি করত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতো, সেই লোকগুলো যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনলো, তখন তারা বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এমন বিরোধিতা করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটা লোক খুঁজে পাওয়া গেল না। সেই ঘোষণা কি ছিল সেটাই আমাদের বুঝতে হবে। আমাদের এই জাতি, আমাদের এই সমাজ যেভাবে আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু দেখা যাবে ওই ঘোষণা যদি এখানেও আসে, একই রকম বিরোধিতা করবে যেরকম আবু জাহেলরা করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস,
قولوا لا إله إلا الله تفلحون تعبدون الله وحده وتخلعون ما تعبدون من دون الله ওহে কুরাইশের লোকেরা, ওহে দুনিয়ার মানব সকল, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে তিনি আহ্বান করলেন। ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। দুনিয়ার সমস্ত ইলাহদেরকে বাতিল করে, দুনিয়ার সমস্ত দেবদেবী মূর্তি, তোমাদের যত কায়েমি স্বার্থবাদী আছে সব কিছুকে বাদ দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। ব্যাখ্যাও দিলেন, তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করবে, আনুগত্য করবে, গোলামি করবে, দাসত্ব করবে। ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, যাদের পূজা করো, যাদের আনুগত্য করো, সবগুলোকে বর্জন করতে হবে। তারা বুঝতে পারলো এই লা ইলাহার অর্থটা কি। এই লা ইলাহার মানে হচ্ছে তাদের নিজেদের মন গড়া আইন কানুন বাতিল হবে। এই লা ইলাহার মানে হচ্ছে নিজেদের সার্বভৌমত্ব বাতিল হবে। এই লা ইলাহার মানে হচ্ছে 360 মূর্তি বাতিল করতে হবে। এই লা ইলাহার মানে হচ্ছে মন গড়া নিয়ম কানুন আইন কানুন সব বাতিল করতে হবে। যার গোলামি করতে হবে সবচেয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে কোথাও কারো গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। এই কথা ওরা ভালো করেই বুঝতে পারলো। সঙ্গে সঙ্গে আবু জাহেল, আবু লাহাব, মক্কার লিডাররা প্রতিবাদ করলো। সূরা সাদ 38 নম্বর সূরার 5 নম্বর আয়াত আছে, কি বলে তারা প্রতিবাদ করেছিল। তারা সুন্দর করেই বলল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আজআলাল আলিহাতা, সে কি সমস্ত আলিহাদেরকে, ইলাহের বহুবচন আলেহা, সমস্ত আলেহাদেরকে, আমরা যে এত দেবদেবীর ইবাদত করি, এত আল্লাহ পূজা করি, সমস্ত আল্লাহ গুলোকে এক ইলাহে কেন্দ্রীভূত করে ফেললো। আজআলা আল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এক ইলাহ কেন্দ্রিক করে ফেললো। ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, হাযা লাশাইউন লামে তাকিদ। আরবি যারা জানেন তারা বুঝবেন কত এখানে কতটা তাকিদ তারা ব্যবহার করেছে। নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই, এটা একটা আশ্চর্য কথা। সমস্ত দেবদেবী, সমস্ত আলিহাকে এক কেন্দ্রিক করে ফেললো। বোঝা গেল তারা লা ইলাহার অর্থ বুঝেছিল, বুঝে শুনেই প্রতিবাদ করেছে, না বুঝে প্রতিবাদ করে নাই। তারা বুঝতে পারলো এই লা ইলাহা মানে হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে আর মূর্তি চলবে না। লা ইলাহার মানে হচ্ছে খানায় কাবার ভিতরে বাইরে কোন দেবদেবী মূর্তির ইবাদত চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের মন গড়া সংসার চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের কোন ধর্ম, চাই সে ধর্ম ইহুদি হোক, খ্রিস্টান হোক, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, মন গড়া ধর্ম নিরপেক্ষতাবাদ হোক, যত মতবাদ, যত ধর্ম, যত আদর্শ সবকিছু বাতিল করে এক আল্লাহর দ্বীন, এক আল্লাহর মতবাদ, এক আল্লাহর আনুগত্য করতে ছাড়া বাইরে যাওয়া যাবে না। বুঝে শুনে প্রতিবাদ করলো। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত আলিহাদেরকে এক ইলাহ কেন্দ্রিক করলো কি। ইন্না হাযা লাশাইউন উজাব, এই বড় আশ্চর্য কথা। বুঝে গেল লা ইলাহার অর্থ এটা। এটার নাম তাওহীদ। সমস্ত তাওহীদ এক কেন্দ্রিক করা। তাওহীদ শব্দের অর্থ কি? অনেকের নাম আছে তাওহীদ, তাওহীদুল ইসলাম, কিন্তু নিজের নাম তাওহীদ ঠিকই, তার মধ্যে তাওহীদ নেই। মুসলিমদের আমি বলেছিলাম ইসলামের ভিত্তি কয়টা? 5টা। সেই 5টা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার মূল হচ্ছে ঈমান। এই ঈমানের মূল ভিত্তি হচ্ছে কি? তাওহীদ। ঈমানের মূল ভিত্তি কি? তাওহীদের কয় রকম? 2 রকম। কয় রকম? 2 রকম। একটা হচ্ছে লা ইলাহা, আর একটা হচ্ছে কি? হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে, এটা না বুঝলেই গন্ডগোল থেকে যায়। মক্কার কুফাররা বুঝলো লা ইলাহা মানে বাতিল করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা, লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে কি?
লা ইলাহা মানে হলো সমস্ত আল্লাহকে বাতিল করতে হবে, ইল্লাল্লাহ মানে হলো শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করতে হবে। তাওহীদ এমনি আপনি জিজ্ঞেস করেন না। দুনিয়ার যত ফেরকা আছে মুসলিমদের, যারা গাছ পূজা করে তাদেরকে জিজ্ঞেস করো, তারাও বলে তাওহীদ, আমরা তাওহীদবাদী। একজন উর্দু কবি খুব সুন্দরই বলেছেন, সাজার পরস্তোं से पूछो ও भी তাওহীদ का नाम लेवा। যারা গাছের পূজা করে তাদেরকে জিজ্ঞেস করো, তারাও বলবে আমরা তাওহীদবাদী মুসলিম। কবর পরস্তों से पूछो ও भी তাওহীদ का नाम लेवा। যদি কবর পূজা করে, যারা কবরে যে কি পূজা করে তা গেলে দেখা যায়, কবরে সিজদা করে, পিছন দিকে ফিরে হাঁটে, কারণ কবরকে বীজ দেওয়া যাবে না, কবরকে বীজ দেওয়া যাবে না, এরকম সিজদা করে, টাকা পয়সা এগুলো তো সাধারণ ব্যাপার। এই লোকদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন, তারাও বলবে আমরা তাওহীদবাদী মুসলিম, আমরাই হক মুসলিম। তাতিয়া পরস্তों से पूछो, যারা মুহররম মাস আসতে পারে তাজিয়া নিয়ে মিছিল করে, ওদেরকে জিজ্ঞেস করো, তারাও বলবে আমরা খাঁটি মুসলিম। পীর পরস্তों से पूछो, যারা পীরের পূজা করে এদেরকে জিজ্ঞেস করো, তারাও বলবে আমরাও খাঁটি মুসলিম, হাম তাওহীদবাদী হ্যাঁ, আমরা তাওহীদবাদী মুসলিম। পীর পূজারী যারা, এদের আকীদা দেখবে যে কি মারাত্মক। আমি আজকে সকালে আলোচনা করছিলাম যে ওদের কিতাবে লেখা আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহরা নবী রাসূলদের চেয়ে অনেক বড় মর্যাদার অধিকারী। শিয়ারা বলে ওদের ইমাম আছে, ইমাম, শিয়াদের 12 ইমামে বিশ্বাসী, 12 জন ইমাম আসবে আল্লাহর রাসূলের পরে। সেই এক একজন ইমামের কি পাওয়ার, শিয়াদের কিতাব আল কাফি পরিষ্কার লেখা আছে। খমিনির একটা কিতাব আছে, সেখানে লেখা আছে ওয়া ইন্না লিআইম্মাতিনা মাকাম, আমাদের এক একজন ইমামের এত পাওয়ার, লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল, যেই পর্যন্ত কোন নবী রাসূল কোন ফেরেশতা পৌঁছতে পারে না। এত উচ্চ মর্যাদা আমাদের এক একজন ইমামের। কাদের আকীদা এটা? শিয়াদের আকীদা। এই শিয়াদের থেকে ধার করা, খ্রিস্টানদের বৈরাগ্যবাদ থেকে ধার করা, হিন্দুদের যুগী এদের থেকে ধার করা, এরই একটা নাম হচ্ছে পীরতন্ত্র, পীর মুরিদি। এদের আকীদা আরো জঘন্য। এদের কিতাবে সুফিবাদ বলে, যেটাকে সুফি সম্রাট অমুক তমুক সম্মেলন হয় বাংলাদেশে, এই ভারতবর্ষে এই সুফিবাদের নামে মুসলিম সমাজে জঘন্য সেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই শিরকের ভিত্তি কিসের উপরে? ওদের কিতাবে লেখা আছে যে নবী রাসূলদের চেয়েও আল্লাহর ওলিরা অনেক ঊর্ধ্বে এবং অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন। কারণ 3টা কারণ উল্লেখ করেছে। 1 নাম্বার কারণ, আল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়ালামুনা ইলমান যাহিরা ওয়াল আউলিয়া যাহিরাতান ওয়া বাতিনাতান। নবী রাসূলরা শুধুমাত্র ইলমে জাহির, খালি কোরআন হাদিসের জ্ঞানই জানে, এছাড়া আর কিছু জানে না। ওলি আল্লাহরা ইলমে বাতিন ইলমে জাহির দুইটাই জানে, জাহিরি বাতিনি ইলম সব জানে। প্রমাণ স্বরূপ পেশ করেছে, মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন খিজরের কাছে, তো খিজর ওই যে একটা নৌকা ভাঙলেন, একটা বাচ্চা হত্যা করলেন, একটা দেওয়াল ঠিক করে দিলেন, মুসা আলাইহিস সালাম কেবল আপত্তি করলেন। তো মুসা আলাইহিস সালাম ছিলেন নবী রাসূল, আর খিজর ওনাদের ভাষায় নবী রাসূল ছিলেন না, ওলি ছিলেন, কিন্তু সে যেটা জানতো বাতিনি ইলম, এটা মুসার ছিল না। এই প্রমাণ দিয়ে বুঝালো নবী রাসূলরা জাহিরি ইলম রাখেন, বাতিল ইলম রাখেন না। 1 নম্বর পার্থক্য। কিন্তু আপনারা আবার বিভ্রান্ত হবেন না, খিজর আলাইহিস সালাম বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে নবীও ছিলেন, এটাই বিশুদ্ধ মত। তাছাড়া ওখানে পরিষ্কার বলা আছে হাদা মিম্মা আল্লামানি রব্বি, এটা আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, তাই নিজের কোনো কৃতিত্ব না এখানে। 2 নাম্বার পার্থক্য তারা লিখেছেন